সীমান্তের আরো খবরাখবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানাবেন এখন সেখানে কি পরিস্থিতি, কি হচ্ছে? হ্যাঁ নাবিলা, এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে এবং সবশেষ তথ্য যদি আমি আপনাকে বলি যে আজ দুপুরে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই পতাকা বৈঠকে বিজিবি সীমান্তে 28 জনকে পুষিনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। তো জবাবে বিএসএফ জানিয়েছে যে তারা বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভারতের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বর্তমানে ওই 28 জন ভারতের অভ্যন্তরে অবস্থান করছে এবং তারা নোম্যান্স ল্যান্ড বা জিরো শূন্য লাইন থেকে বেশ কয়েকশো গজ ভারতের অভ্যন্তরে রয়েছে এবং সেটা আমরা সীমান্ত এলাকায় এসে দেখেছি। তো সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং বিজিবি সীমান্তে নজরদারি ও টহল জোরদার করেছে। তো এই বিষয়ে 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজ ভোর আনুমানিক 3টার দিকে নগা ব্যাটালিয়নের অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারতের 12 বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা 28 জন ব্যক্তিকে বাংলাদেশে পুষনের চেষ্টা করে। তাদের মধ্যে 12 জন পুরুষ, 10 জন নারী এবং 6 জন শিশু ছিল। তো বিজিবির দাবি যে খবর পেয়ে বাঙ্গাবাড়ি বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় এবং ওই ব্যক্তিদের শনাক্ত করে তারপরে তারা নোম্যান্স ল্যান্ড এলাকায় অবস্থান নেয় বা বলা যায় যে তাদেরকে নোম্যান্স ল্যান্ড এলাকায় বিজিবি সরিয়ে দেয় এবং প্রতিহত করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন করে বলে জানিয়েছে বিজিবি। তো সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্তে পুষনের অভিযোগের মধ্যে বাঙ্গাবাড়ির এই ঘটনাও নতুন করে সীমান্তের নিরাপত্তা এবং নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টিকে সামনে নিয়ে এসেছে এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই ধরনের ঘটনা সীমান্ত এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। তারা ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেজন্য দুই দেশের মধ্যে রাষ্ট্রীয় ও কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তো সব মিলিয়ে আপাতত পরিস্থিতি শান্ত নিয়ন্ত্রণ থাকলেও সীমান্ত নজরদারি অব্যাহত রয়েছে। তবে এখন সবার দৃষ্টি দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে সরকার তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেন বা পদক্ষেপ নেন এবং এবং বিএসএফ তাদের যে রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা যে বিষয়টি জানাতে চেয়েছে যে তারা তাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে, সেই ব্যবস্থার দিকে এখন সবাই তাকিয়ে আছে। তো নাহার, ছিল আমার কাছে আনোয়ার, আপনাকে অনেক চাঁপাইনবাবগঞ্জ ধন্যবাদ। বাঙ্গাবাড়ি সীমান্তের সবশেষ